Hello students, welcome to Learn Easy CBSE channel. I am Buffy Rai. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো CBSE ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 1। ওকে, তো ক্লাস 8 এর স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট চ্যাপ্টারের নাম কি। The name of the first chapter is how, when and where. তো একটা কথা মাথায় রাখবে, আমরা যখন হিস্ট্রি কোনো চ্যাপ্টার পড়তে যাব না তো তখন আমাদের হেডিং কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো এখন এক্ষুনি আমি যে জায়গাটা ডিসকাস করব, আমাকে দেখতে হবে তার ওপরে যে হেডিং কি রয়েছে, তার উপরের যে হেডিংটা, সেই হেডিংটা কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। কেমন? তো হোয়াট দ্য হেডিং ইজ হাউ ইম্পর্টেন্ট আর ডেটস। কেন এমনি হেডিং দেওয়া হয়েছে? হিস্ট্রিতে ডেটের গুরুত্ব কিন্তু যথেষ্ট। তো দেখো এখানে লিখেছে দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন হিস্টোরিয়ানস ওয়ার ফ্যাসিনেটেড উইথ ডেটস। There were heated debates about the dates on which rulers were crowned or battles were fought. Okay? হিস্টোরিয়ানদের মধ্যে ডেটের তো যথেষ্ট গুরুত্ব তাদের কাছে ছিলই, আছেই, ঠিক আছে, স্বীকার করতেই হয়। তার সঙ্গে এই ডেট নিয়ে কি হতো, মাঝে মধ্যে তাদের মধ্যে ডিবেটও লেগে থাকতো। ওকে, তো ওয়ের ক্রাউন্ড অফ ব্যাটেলস, কোন ডেট, কখন যুদ্ধ হয়েছে, কখন কোন যুদ্ধে জয়ী হয়েছে, ঠিক আছে, সাচ অ্যান্ড সাচ। ওকে, তো ইন দ্য কমন সেন্স নশন হিস্ট্রি ওয়াজ সিনোনিমাস উইথ ডেটস। কি বলেছে লাইনটাতে এটাই বলা হয়েছে যে যদি শর্টলি বলো তো হিস্ট্রি অ্যান্ড ডেটস আর কমপ্লিটলি লিঙ্কেজ। ওকে, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশেষ সম্পর্ক রয়েছে, যার জন্য এখানে এই সিনোনিমস কথাটা কি ব্যবহার করা হয়েছে, আই মিন সিমিলার। You may have heard people say, I find history boring because it is all about memorizing dates. তো ফ্রেন্ডস, আমি যতদিন ক্লাস করাচ্ছি এই কথাটা কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, এবং আমার মনে হয় আমি যদি তোমাদেরকে সামনে যখন পাবো, নিশ্চয়ই আসবো আমি সামনে, ঠিক আছে, তো তখন কিন্তু অনেকের মধ্যে থেকে এই কোশ্চেনটা আসবে যে ইটস বোরিং, বাট অ্যাকচুয়ালি স্টুডেন্টস ইটস নট আ বোরিং সাবজেক্ট, আই এম সেইং ইউ। ওকে, হিস্ট্রি ইজ সার্টেনলি অ্যাবাউট চেঞ্জেস দ্যাট অকার ওভার টাইম। হ্যাঁ, হিস্ট্রির মধ্যে ইন্টারেস্ট আছে। হিস্ট্রি হচ্ছে সার্টেনলি অ্যাবাউট চেঞ্জেস দ্যাট অকার ওভার টাইম টু টাইম ইট ইজ চেঞ্জিং, it is about finding out how things were in the past and how things have changed. দেখো, যারা 8-এ পড়ছো, তোমরা ক্লাস 6-এও এই পাস্ট হিস্ট্রি তোমরা পড়েছো, তারপরে তোমরা 7-এ পড়েছো, এখন তোমরা চলে এসেছো ক্লাস 8 হিস্ট্রিতে। তো সেখানেও আমরা দেখেছি যে মানুষ গ্র্যাজুয়ালি কিভাবে ডে টু ডে, ইয়ার টু ইয়ার কিভাবে মানুষ নিজেদের ইমপ্রুভ করলো। তো এই কথা যদি আমরা মাথায় রেখে হিস্ট্রি জানতে যাই তাহলে কিন্তু হিস্ট্রি আমাদের ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে? কি যদি তুমি ভাবো যে মানুষ একসময় কেমন ছিল, যেটা তোমরা ক্লাস 6-এর হিস্ট্রিতে পড়েছো, তোমরা 7-এর হিস্ট্রিতে পড়েছো, হ্যাঁ, তারপর এখন এটা পড়ছো। তো অ্যাজ সুন অ্যাজ উই কম্পেয়ার দ্য পাস্ট উইথ দ্য প্রেজেন্ট উই রেফার টু টাইম উই টক অফ বিফোর অ্যান্ড আফটার। যখন আমরা পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে একটা কম্পেয়ার আনতে যাই, আমরা একটা তুলনা ভাবতে যাই, তখন আমরা কি করি? তখন আমরা আগের কথা আমাদেরকে ভাবতে হয়, এবং তারপরে পরিবর্তন হয়ে আজকের দিনে কি হয়েছে সেটাও আমাদেরকে জেনে নিতে হয়, সেটাই এখানে রয়েছে। ওকে, তো লিভিং ইন দ্য ওয়ার্ল্ড উই ডু নট অলওয়েজ আস্ক হিস্টোরিক্যাল কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট উই সি অ্যারাউন্ড আস। দেখো, তোমাদের সারাউন্ডিং, তোমাদের আশেপাশেই কিন্তু অনেক হিস্ট্রি রয়েছে। হিস্ট্রিকে জানার আগ্রহ তোমরা তোমাদের পরিবেশ থেকেই জন্মিয়ে নিতে পারো। কেমনভাবে? যে সমস্ত জিনিস তোমরা আজকের দিনে তোমাদের এজে এসে তোমরা যা দেখছো, সেইটাকেই যদি একটুখানি
একটুখানি যদি ভেতরে ঢোকা যায় যে অনেক বছর আগে তাহলে এটা কেমন ছিল, তখনকার মানুষদের কাছে তো এটা ছিল না, কিভাবে এটা ইমপ্রুভ করলো, কিভাবে আজকের দিনে এই জিনিসটা এত সুন্দর হলো, এই রকম কোশ্চেন যদি মাথার মধ্যে অ্যারাইজ করতে পারো, এইভাবে কোশ্চেন যদি মাথার মধ্যে আনতে পারো, তাহলে কিন্তু দেখবে যে হিস্ট্রিটা কী হবে, একটা সময় হিস্ট্রিটাই তোমার সবচেয়ে কি ফেভারেবল সাবজেক্ট হয়ে উঠবে। উই টেক থিংস ফর গ্রান্টেড অ্যাজ ইফ হোয়াট উই সি হ্যাজ অলওয়েজ বিন ইন দ্য ওয়ার্ল্ড উই ইনহ্যাবিট। আজকের দিনে যে সমস্ত জিনিস আমরা দেখছি যেগুলো আমাদের জন্য গ্র্যান্ট হয়েছে, ইফ হোয়াট উই সি হ্যাজ অলওয়েজ বিন ইন দ্য ওয়ার্ল্ড উই ইনহ্যাবিট, আমরা এই পৃথিবীতে এই বিশ্বে যা যা আমরা দেখছি, যা যেমন যেমন পরিবর্তন আমরা দেখছি, ঠিক আছে, বাট মোস্ট অফ আস হ্যাভ আওয়ার মোমেন্টস অফ ওয়ান্ডার। তো দেখো বেশিরভাগ মুহূর্ত, বেশিরভাগ জিনিস ইনভেনশন আমাদের কাছে কিন্তু একটা কি মোস্ট অফ আস আওয়ার মোমেন্টস অফ ওয়ান্ডার হোয়েন উই আর কিউরিয়াস। হ্যাঁ, কোনো জিনিসকে তুমি যদি সহজভাবে নাও তাহলে কিছুই নয়, কিন্তু সেটাকে একটু যদি তুমি তোমার মাথার মধ্যে কোশ্চেন করো, একটু যদি মাথার মধ্যে কোশ্চেন করো, তো দেখবে তার মধ্যে মোস্ট অফ আস হ্যাভ আওয়ার মোমেন্টস অফ ওয়ান্ডার হোয়েন উই আর কিউরিয়াস, ওয়ান্ডার হোয়েন উই আর কিউরিয়াস, অ্যান্ড উই আস্ক কোশ্চেন দ্যাট অ্যাকচুয়ালি আর হিস্টোরিক্যাল। আর অমনি কোশ্চেন যখন তুমি করবে, সেই কোশ্চেনের তুমি যে অ্যান্সার পাবে, দ্যাট উইল বি অ্যাকচুয়াল হিস্ট্রি। ওকে, দ্যাট উইল বি অ্যাকচুয়াল history. Watching someone sip a cup of tea at a roadside tea stall may wonder. একজন চা খাচ্ছে রাস্তার ধারের কোনো একটা দোকানে চা কিংবা কফি খাচ্ছে। এবার সেই যে ওটা যে তুমি দেখলে, সেখান থেকে তোমার মাথার মধ্যে যদি এমনি একটা প্রশ্ন আসে অনেক বাচ্চাদের মধ্যে আসে, তো এমনি যদি একটা প্রশ্ন আসে যে এই যে চা কফি এগুলো কখন আবিষ্কার হলো, এগুলো কি আগেকার দিনের মানুষরা তো পেতো না, তাহলে ওরা এগুলো এনজয় করতে পারতো না, এই ধরনের কিভাবে এলো এই কফি চা, এগুলো কিভাবে ইনভেন্ট হলো, কোথা থেকে অরিজিন হলো, এগুলো কোন দেশ থেকে আমাদের দেশে এলো, এই ধরনের কোশ্চেন যদি তোমার মাথার মধ্যে অ্যারাইজ হয়, তাহলে কি একটা সময় দেখবে যে তুমি নিজেই একটা বুক হয়ে উঠেছো এমনি বিভিন্ন রকম কোশ্চেন মাথার মধ্যে আনতে আনতে, তাই না? লুকিং আউট অফ দ্য উইন্ডো অফ আওয়ার ট্রেন ইউ মে আস্ক ইয়োর সেলফ when were railways built and how did people travel long distances before the age of railways? ভাবো তো, যখন রেলওয়ে ছিল না, আজকে তো আমরা ট্রেনে চাপছি, হুশ করে পৌঁছে যাচ্ছি, তাই না? যে মানে ট্রেনে আমরা যেটা ধরো আগে হয়তো যেটা 4 দিনের রাস্তা ছিল, সেটা আমরা এখন হয়তো 8 ঘন্টা 10 ঘন্টায় পৌঁছে যাচ্ছি, 8 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। এবং ইভেন তুমি যদি প্লেনে যাবো বলো, তাহলে সেটা তুমি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো। তো এই যে সারপ্রাইজ, এই যে ওয়ান্ডার, এগুলোকে ভাবতে হবে। এইগুলো নিয়ে একটু যদি ভাবা যায়, তাহলে আর হিস্ট্রি খুব বেশি লার্ন করতে হয় না। When were railways built? How did people travel long distances before the age of railways? ভেবেছো কখনো যখন রেলওয়েজ ছিল না, কিভাবে সেই সময়ের মানুষরা দূর জায়গায় যেত, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তাদের কতখানি কষ্ট হতো? Reading the newspaper in the morning, you may be curious to know how people got to hear about things before newspaper began to be printed. যখন তুমি নিউজ পেপার পড়ছো, তখন যদি তুমি তোমার মধ্যে একটু কোশ্চেন আনো যে যখন নিউজ পেপার ছিল না, ইউ মে বি কিউরিয়াস টু নো হাউ পিপল গট টু হিয়ার অ্যাবাউট থিংস বিফোর নিউজ পেপার বিগান টু প্রিন্টেড। একবার ভাবো তো, আজকের দিনে সকালে বসেই তুমি পুরো বিশ্বের খবর তোমার হাতের মধ্যে, তাই না? টিভি খুললেই সমস্ত খবর তুমি পেয়ে যাচ্ছ, সকালে নিউজ পেপারটার পেজগুলো খুললেই পুরো বিশ্বের খবর তোমার ঘরের কোনায়। কিন্তু যখন এগুলো ছিল না, তখন মানুষ কিভাবে জানতে পারতো? তাহলে তারা জানতে কি পারতো না? কি ছিল তখন উপায়? কতখানি পিছিয়ে ছিল তারা? এই রকম যদি একটু তাদের সময়টাতে যদি নিজেকে একটু পৌঁছাতে পারো এবং তার সঙ্গে যদি বর্তমান সময়টাকে মেলাতে পারো, তাহলেই কিন্তু দেখবে এই যে জায়গাটা যেটা আজকে আমাদের চ্যাপ্টার ছিল, দ্য দ্য ইম্পর্টেন্ট অর ডেটস, হাউ ইম্পর্টেন্ট অর ডেটস, এই জায়গাটা কিন্তু তোমাদের একেবারেই পরিষ্কার হয়ে যাবে। ওকে,
All such historical questions refers us back to notion of time. এই যা কিছু হিস্টোরিক্যাল কোশ্চেন যেগুলো আমরা এক্ষুনি বললাম, যেগুলো আমরা এক্ষুনি আলোচনা করলাম, তো দিজ আর অল অ্যাকচুয়ালি ব্যাক টু নসেন্স অফ টাইম। বাট টাইম ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ প্রেসিয়াসলি ডেটেড ইন টার্মস অফ আ পার্টিকুলার ইয়ার অফ অর আ মান্থ। এগুলো সবই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের, তো নির্দিষ্ট সময়ের, বাট টাইম ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ প্রেসিয়াসলি ডেটেড। সবসময় যে টাইম প্রেসিয়াসলি ডেটেড হয় ইন টার্ম অফ পার্টিকুলার ইয়ার অর সেই পার্টিকুলারলি সেই বছরটাতে বা সেই মান্থটাতে, সামটাইমস ইট ইজ অ্যাকচুয়ালি ইনকারেক্ট টু ফিক্স প্রেসিয়াস ডেটস। হয়তো অনেক ডেটকে আমরা মনে করেছি ইটস ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি মে নট বি, মে ইনকারেক্ট, দ্যাট ইজ ওকে। টু প্রসেস দ্যাট happen over a period of time, people in India didn't begin drinking tea. খুব বেশি আগের কথা নয়, মানুষ তখন কি করতে শেখেনি, didn't begin drinking tea one fine day. কোনো একটা হ্যাঁ সকালের শুরুটায়, ঠিক আছে, এই যে আজকের দিনে সুন্দর এক কাপ চা খেয়ে যে আমাদের দিনের শুরু, সেটা কিন্তু তখনকার মানুষের কাছে ছিল না। didn't begin drinking tea one fine day. They developed a taste for it over time. কি হয়েছে, টাইম টু টাইম তারা এটা কি নিজেরা ডেভেলপ করেছে। ওকে, সিমিলারলি উই ক্যান নট ফিক্স ওয়ান সিঙ্গল ডেট অন হুইচ ব্রিটিশ রুল ওয়াজ এস্টাবলিশড। হবে, আমি যদি বলি যে জানো তো এই তারিখে হিস্ট্রি এই ব্রিটিশ এস্টাবলিশড হয়েছিল, হয় না অমনিভাবে পার্টিকুলারলি বলা যায় না। কেন কি এটা একদিনের ঘটনা নয়, ঠিক আছে। আজকের দিনে আমরা স্বাধীন দেশের, তাই তো, স্বাধীন দেশে বাস করছি, কিন্তু এই যে ভারতবর্ষের এই যে স্বাধীনতা এসেছে, এটা কি একদিনে এসেছে? তেমনি ব্রিটিশরাও কিন্তু একদিনে এস্টাবলিশড হয়নি, ঠিক আছে। অর দ্য ন্যাশনাল মুভমেন্ট স্টার্টেড, দেখো আমি যে কথা বললাম সেটাই এখানে রয়েছে। এই যে ন্যাশনাল মুভমেন্ট, এটাও কিন্তু সহজেই মানুষের মনের মধ্যে আসেনি। তার আগে অনেক কিছু ঘটনা ঘটেছে যার মধ্য থেকে মানুষের মধ্যে ন্যাশনালিজম ফিলিংস এসেছে। জাস্ট তোমরা এখন এইটে পড়ছো তো, আর এক বছর পরেই কিন্তু কিভাবে মানুষের মধ্যে ন্যাশনালিজম এলো, এই যে ন্যাশনালিজম গ্রো হলো কিভাবে মানুষের মধ্যে, এটা কিভাবে জন্মালো, সেই ইতিহাস তোমরা ক্লাস 10-এ পাবে। or changes took place within the economy and society, কিভাবে ইকোনমি চেঞ্জিং এলো হলো ডেভেলপ হলো, কিভাবে সোসাইটি ডেভেলপ হলো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই হিস্ট্রির মধ্যেই রয়েছে। অল দিস থিংস হ্যাপেন ওভার আ স্টেজ অফ টাইম, কিন্তু এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু এক মুহূর্তে বা খুব কম সময় নয়, এগুলো ইটস দ্য মেটেরিয়াল অফ, ইটস দ্য ইভেন্ট অফ ওভার আ স্ট্রেচ অফ টাইম, অনেক সময় ধরে। উই ক্যান অনলি রেফার টু আ স্পান অফ টাইম। আমরা কি রেফার করতে পারি? আমরা একটা স্পান অফ টাইমকে মেনশন করতে পারি, অ্যান্ড অ্যাপ্রক্সিমেট পিরিয়ড ওভার হুইচ পার্টিকুলার চেঞ্জেস বিকাম ভিজিবল, রাইট। আমরা ওই সময়টাকে বলে দেব, আমরা ওই সময়টাকে ধরে নেব যে সময়টাতে অনেকটা সময় জুড়ে কোনো একটা ঘটনা ঘটেছে। ওকে, হুইচ পার্টিকুলার চেঞ্জেস বিকাম ভিজিবল only refer to a span of time, an approximate period over which particular changes became visible. So why then do we continue to associate a history with a string of dates? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা হিস্ট্রির মধ্যে ডেট কথাটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন? দিস অ্যাসোসিয়েশন হ্যাজ আ রিজন। হ্যাঁ, নিশ্চয়ই এটা রিজন তো আছেই। There was a time when history was an account of battles and big events. কি বলেছে দেখো, জায়গাটা নোট করো। There was a time when history was an account. একটা সময় ছিল যে সময়টাতে there was a time একটা সময় ছিল যে সময়টাতে হিস্ট্রির অ্যাকাউন্ট বলতেই ছিল ব্যাটল অ্যান্ড বিগ ইভেন্টস। ওকে, তো এটাই ছিল হিস্ট্রি সেই সময়ের। ইট ওয়াজ অ্যাবাউট রুলার্স অ্যান্ড দেয়ার পলিসিস। কী নিয়ে ছিল তখনকার ইতিহাস, তখনকার হিস্ট্রি ছিল টেকিং
rulers and their activities, their policies. Historians wrote about the year a king was crowned, the year he married, the year he had a child, the year he fought a particular war, the year he died, and the year the next ruler succeeded to the throne. ছাড়ো না এত কিছু, ঠিক আছে? মানে যেটা বলতে চাইছি সেটা হলো সেই সময় এরাই ছিল হিরো। একটা একটা কি বলি, একটা ফিল্মের যেমন একটা মুভির যেমন হিরো হয় না, তো সেই সময় হিস্ট্রির হিরো ছিল এই কি, এই রুলাররা। ওকে, তারা যা যা করতো সেগুলোই হিস্ট্রি, সেগুলোই তোমরা আজকে পড়ছো। তারা কখন বিয়ে করেছে, তারা কখন ক্রাউন হয়েছে, আই মিন রাজমুকুট পেয়েছে, তারা কখন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমি আর এত বলছি না। তো সাচ অ্যান্ড সাচ, ওকে, স্পেসিফিক। তো ফর ইভেন্ট সাচ অ্যাজ দিস, এই যে ইভেন্টগুলো বলা হলো, স্পেসিফিক ডেটস ক্যান বি ডিটারমাইন্ড। এগুলোর স্পেসিফিক ডেটস ক্যান বি determined, and in histories such as these debates about dates continue to be important. তাহলে এই যে জায়গাটা যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ওটা কিন্তু এখন আমার ক্লিয়ার হলো যে হিস্ট্রিতে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেই চ্যাপ্টারের হেডিং ওরকম দেওয়া হয়েছে কেন, যে ইম্পর্টেন্ট অফ ডেটস কেন দেওয়া হয়েছে। এখন বোঝা গেল যে হোয়াই ইন হিস্ট্রি ইম্পর্টেন্ট অফ ডেটস যে জায়গাটা, তো ইম্পর্টেন্ট অফ ডেটস যে কোশ্চেন, তার কোন জায়গাটা উত্তর হতে পারে, এই জায়গাটা। দিস ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি, ওকে, টু গিভ দ্য টাইটেলস, সাচ টাইটেলস। অ্যাজ ইউ হ্যাভ সিন ইন দ্য হিস্ট্রি টেক্সট বুক অফ দ্য পাস্ট 2 years, আগের 2 বছরে তোমরা হিস্ট্রিতে যেটা জেনেছো, historians now write about a host of other issues and other questions. They took at how people earned their livelihood, what they produced and ate. কি বলেছে যে তোমরা দেখেছো, তোমরা এর আগের যে পাস্ট 2 years, আই মিন 6 and 7, হ্যাঁ না? তো সেই 6 and 7 হিস্ট্রিতে আমরা দেখেছি যে কিভাবে পাস্ট পিউপিলরা, অ্যানসিয়েন্ট পিউপিলরা কিভাবে প্রডিউসার হলো, কিভাবে তারা অ্যানিম্যাল হার্ডার হলো, প্রথম কোন অ্যানিম্যালকে তারা কি করেছিল, ট্যাম করেছিল। তো এই যে জিনিসগুলো, এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু তোমরা ক্লাস 6-এ জেনেছো। হিস্টোরিয়ানস নাও রাইট অ্যাবাউট আ হোস্ট অফ আদার ইস্যুস। হিস্টোরিয়ানরা পরে পরে আরও কী করেছে, আরও অনেক ইস্যু এনেছে, ঠিক আছে? অ্যান্ড আদার কোশ্চেন্স দে টুক অ্যাট হাউ পিপল আর্নড দেয়ার লিভলিহুড। হ্যাঁ, তারা তোমাদের জানিয়েছে যে কিভাবে পিপলরা আর্নড দেয়ার লিভলিহুড, বেঁচে থাকার জন্য প্রতিদিনের জীবনকে সুন্দর করে তোলার জন্য জীবনযুদ্ধে কিভাবে তারা লড়াই করে গেছে। হোয়াট দে প্রডিউস অ্যান্ড এট, তারা কি কি প্রডিউস করেছে, কখন কোনটা কোথায় প্রডিউস করেছে, তারা কি খেত, তাই না? আমরা এটা এক সময় জানতে পারলাম একটা 6-এর একটা জায়গাতে তোমরা জেনেছো, কি জেনেছো, কি গ্রাসল্যান্ড হলো, এবং সেই গ্রাসল্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, গ্রাসল্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাস ইটের যে সমস্ত অ্যানিম্যালসগুলো তাদের সংখ্যা বাড়তে লাগলো, সাচ অ্যাজ শিপ, গোট, কাউ। তো মানুষ তখন এইভাবে তাদেরকে দেখতে তাদেরকে মানুষ এবার পোষ মানাতে লাগলো। অনেক ফসল সেই সময় বিভিন্ন সাইডে দিকে হতে লাগলো, ঠিক আছে, রাইস, প্যাডি। তো তখন আমরা সেইভাবে মানুষ কী করলো, সেইভাবে মানুষ আই মিন প্রডিউসার হয়ে উঠলো, ঠিক আছে? তো হাউ সিটিজ ডেভেলপ অ্যান্ড মার্কেটস কেম আপ, হাউ কিংডমস ওয়ার ফর্মড অ্যান্ড নিউ আইডিয়াস স্প্রেড, কীভাবে বাজার গড়ে উঠলো, কীভাবে শহরগুলো ডেভেলপ হলো। শহর কীভাবে ডেভেলপ হয়েছিল বলো তো? শহর ডেভেলপ হয়েছিল এমনিভাবে, কেমন করে? প্রথম যে শহর গড়ে উঠেছিল বিভিন্ন শহরগুলো, সেগুলো ওয়ের ইন দ্য রিভার ব্যাঙ্ক, হ্যাঁ না? রিভার ব্যাঙ্কে গড়ে উঠেছিল। তো রিভার ব্যাঙ্কে কেন গড়ে উঠেছিল? কেন কি রিভার একটা থাকলে রিভারের সাইডে ওরা যদি পার্মানেন্ট সেটেলমেন্ট নেয়, তাহলে সেখান থেকে তাদের জল পাওয়ার সুবিধে ছিল, সেখানে তাদের আই মিন অ্যানিম্যাল হার্ডিং সুবিধে হতো, ওখানে গ্রাসল্যান্ড পাওয়া যেত। তাই দেখা গেছে যে প্রথম যে সমস্ত শহরগুলো বা এখনও এনসিয়েন্ট সিটিজ যে রয়েছে বিভিন্ন, হ্যাঁ, সেগুলো কিন্তু যে কোনো তুমি বড় বড় শহরের কথা দেখো, সব কিন্তু দিল্লি, বেনারস, ঠিক আছে, সবই কিন্তু
কোনো না কোনো মানে নদীর ধারেই কিন্তু গড়ে উঠেছে। অ্যান্ড মার্কেটস কেম আপ, হাউ কিংডমস ওয়ার ফর্মড, কীভাবে রাজ্য গড়ে উঠলো, অ্যান্ড নিউ আইডিয়া স্প্রেড, কীভাবে মানুষের মধ্যে নতুন নতুন ধারণা জন্মালো, অ্যান্ড হাউ কালচারস অ্যান্ড সোসাইটি চেঞ্জ, কীভাবে কীভাবে কালচার অ্যান্ড সোসাইটি চেঞ্জ হলো। এই সব কিছু আমরা কিন্তু কি এই সব কিছু আমরা জানতে পারবো। আর তারপর এবার তোমরা 9-এ যাবে, তারপর 10-এ যাবে, যেমন যেমন তোমরা আপার ক্লাসে যেতে থাকবে ততই দেখবে তোমাদের হিস্ট্রি ভালো লাগছে, কারণ তত ডিটেল তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। কি জানলাম আমরা সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। উই উইল লার্ন মোর ইন আওয়ার নেক্সট পার্ট। তোমাদের আজকের এই ক্লাস আশা করি আমি কিন্তু আশা করব যে ভালো লেগেছে। ওকে, বিকজ আই অ্যাম আ পজিটিভ থিঙ্কার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্ট করবে এবং আমাকে জানাবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদের ভালোবাসা পাবো, তোমাদের পছন্দের টিচার হয়ে উঠব। নেক্সট পার্টের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি মাঝে মাঝেই ভিডিও তোমাদের দিতেই থাকবো। ঠিক আছে, ভালো থেকো, গুড বাই।